আপনাকে অনেক যুবক ভালোবাসে, আপনাকে আমিও ভালোবাসি, কিন্তু আপনি কি একটা কাজ করলেন যে আমরা আপনার বাড়ির জানালায় ঝুলাইয়া আমরার গাছের ডাল, এরপর আমরা খাইতেছেন, আর আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনি কথা বলতেছেন, মাঝখান থেকে টপ করে আপনার আমরা সেই ডালটা ঝরে পড়ে গেল। মানুষ নিচে নামার জন্য, এটা শিক্ষিত অশিক্ষিত আলেম যা বলে না, আজকে দেখেন নিজের আত্মসম্মান বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না। একটা বিষয় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান গশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তা আপনি মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া আপনার একটু ভাইরাল হতে হবে। আপনি তো এমনি জনপ্রিয় ব্যক্তি, ভাইরাল ব্যক্তি, আপনার জনপ্রিয়তা ভালোবাসা আকাশচুম্বী, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি যে একটা বিষয় আপনার সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম যে আসলে এটা আপনি একজন দ্বীনের দায়ী হিসাবে, এটা আমার আপনার প্রতি কোশ্চেন। আপনি একজন দ্বীনের দায়ী হিসাবে আপনাকে অনেক যুবক আইডল মনে করে, আপনাকে অনেক যুবক ভালোবাসে, আপনাকে আমিও ভালোবাসি, কিন্তু আপনি কি একটা কাজ করলেন যে আমরা আপনার বাড়ির জানালায় ঝুলাইয়া আমরার গাছের ডাল, এরপর আমরা খাইতেছেন, আর আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনি কথা বলতেছেন, মাঝখান থেকে টপ করে আপনার আমরা সেই ডালটা ঝরে পড়ে গেল। এর দ্বারা কি হলো? ধোঁকা দিলেন আপনি। একটু আপনার ভাইরালটাকে আরো ভাইরাল করার জন্য আপনি মানুষকে একটা ধোঁকা দিলেন। তা আপনার কি নবীর ওই হাদিসটা স্মরণ নাই? মান গশশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মত হিসেবে গণ্য হয় না। তা আপনি ধোঁকা দিয়া মানুষকে বোকা বানাইয়া একটু ভাইরাল হওয়ার কি এমন আছে ভাই? বলেন, আমাকে একটু বোঝান আপনি। এজন্য আমার প্রিয় ভাই জামশেদ মজুমদারকে আমি বলতে চাই, আপনি অনলাইনে অনেক প্রোডাক্ট বিক্রি করেন, অনলাইনে আপনার অনেক অ্যাক্টিভিটি আছে, সেই হিসাবে আমি বলতে চাই যে মানুষ উলামা ইকরামদের কাছ থেকে মুখ ফেরাই নিবে, দ্বীনের দাঈদের কাছ থেকে মুখ ফেরাই নিবে, এমন কোন কাজ, এমন কোন আচরণ যেন আমাদের দ্বারা না। এটা আমার প্রিয় ভাই জামশেদ মজুমদারের প্রতি আমার আকুল আবেদন। আপনাকে অনেক যুবক আইডল মনে করে, আপনার অনেক যুবক আপনার টপিকগুলা, অনেক আপনার আলোচনাগুলা তারা শুনে এবং আপনার কথাগুলো তারা শ্রবণ করার চেষ্টা করে। তো সেই হিসাবে আপনার আমার দ্বারা যদি ধোঁকামূলক কোনো কাজ হয়ে যায়, এটা এ জাতির জন্য লজ্জাজনক, এটা জাতির জন্য ধিক্কারজনক। এজন্য এ জাতীয় কাজ যেন আমাদের দ্বারা না হয়। প্রিয় ভাই জামশেদ মজুমদারের প্রতি এটা আমার বার্তা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই জামশেদ মজুমদারকে কবুল করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।